Hello and welcome back to another vlog in my YouTube channel. So আজকে আমরা খুবই এক্সাইটেড। এখন আমরা ড্রাইভ করে যাচ্ছি মিডিয়া মার্কেট ভিডিওগ্রাফি করবার জন্য ড্রোন কিনবো। বিকাশ আমার সঙ্গে এসেছে, খুব এক্সাইটেড ড্রোন কেমন হবে। ও একেবারে খুব ভালো মডেলের একটা ড্রোন পছন্দ করেছে, যেটা প্রায় 1000 ইউরো কাছে দাম। দেখা যাক কেমন হয়। চলুন ড্রাইভ করে নিয়ে যাই মিডিয়া মার্কেট। আমাদের পরবর্তী ট্রিপতে যাচ্ছি ইটালির ভেনিস শহর, আর সেখান থেকে যাব ডলোমাইটস। 7 দিনের হাইকিং প্ল্যান রয়েছে ওখানে। সব কিছুই বুক হয়ে গেছে, শুধু ড্রোন কেনাই বাকি। উপর থেকে পাখির চোখ দিয়ে ডলোমাইটসের অবিশ্বাস্য সৌন্দর্য দেখবার জন্যই কিনছি এই ড্রোন। ফাইনালি পৌঁছে গেছি মিডিয়া মার্কেটের সামনে। পার্কিং লটে গাড়ি পার্ক করে এবারে এগিয়ে যাচ্ছি দোকানের দিকে। মিডিয়া মার্কেট হলো জার্মানির সবথেকে বড় ইলেকট্রনিক গ্যাজেটসের রিটেল স্টোরগুলোর মধ্যে অন্যতম। খানিকটা আমাদের ওখানকার রিলায়েন্স ডিজিটাল স্টোরের মতো। এখন খুঁজে বের করতে হবে ড্রোন কোথায় আছে। এই মডেলটাই কিনতে হবে আমাদের। এটা ইন্টারনেটে দেখছিলাম সবচাইতে ভালো। তো যাই হোক, এইখানে দেখছি 100 ইউরোর মতো দাম কম, 899, সেম মডেল। এটাকেই নেওয়া যাক। আর ইউ এক্সাইটেড? সঙ্গে আজকে একটা এই পাখাও কিনেছি, গরম পড়েছে ভালোই। Now we are excited to fly this one. জার্মানিতে ড্রোন ওড়ানোর জন্য অনেক নিয়ম কানুন রয়েছে। প্রথমে ড্রোনটাকে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর করতে হবে ইন্স্যুরেন্স, যাতে করে অনিচ্ছাকৃত অন্যের কোনো ক্ষতি হলে নিজের পকেট খালি না হয়। ড্রোন যদি 250 গ্রামের বেশি হয় তাহলে লাগবে ড্রোন ওড়ানোর জন্য লাইসেন্স। আমাদের ড্রোন ঠিক 249 গ্রাম, 1 গ্রাম কম, তাই লাইসেন্স লাগবে না। ড্রোন আর পাখা নিয়ে চলে এসেছি বাড়ির কাছে। এবার ঢুকতে হবে। সারাদিন সকাল থেকে কাজ করার পরে বেশ ক্লান্ত হয়ে গেছি। আগে একটু খেয়ে দিয়ে নেব, তারপর আনবক্সিং করব। সো বিকাশই আজকে এটা ওপেন করবে। সো ওপেন করলাম বক্স। উপরেই দেখতে পাচ্ছি ড্রোনটা রয়েছে। এটা ড্রোনটা, ভিতরে আর কি আছে এইটাই খুবই এক্সাইটিং। আরসি কন্ট্রোলার। এই কন্ট্রোলারতে হচ্ছে রিমোট কন্ট্রোলারে চলে। স্ক্রিনও রয়েছে খুব সুন্দর একটা, সেই জন্য এর দাম অন্য ড্রোন যে ভ্যারাইটি আছে তার থেকে 200 ইউরো বেশি, শুধু এই স্ক্রিনটা থাকার জন্য। আর কী কী আছে, আর রয়েছে কিছু সেফটি ম্যানুয়ালস। প্যাকিং থেকে বের করে ড্রোন আর সঙ্গে দেওয়া রিমোট কন্ট্রোলারটাকে 100% চার্জ করে সুইচ অন করে নিলাম। সফটওয়্যার আপডেটও হয়ে গেল মিনিট খানিকের মধ্যেই। এইবার টেস্টিং করতে হবে। Totally.
First flight successful! Yay! ঘরের সোফাতে বসে আরও কয়েকবার টেক অফ আর ল্যান্ডিং প্র্যাকটিস করছিলাম বাইরে যাওয়ার আগে। প্রথমবারের জন্য ড্রোনটাকে নিয়ে এসেছি বাইরে ওড়াবার জন্য। প্রথমবার টেস্টিং, বাইরে কেমন ওড়ে সেটা দেখতে হবে। তো ঘরের ভিতরে একবার টেস্ট করে দেখেছি, তখন ঠিকঠাকই ছিল। এখান থেকে রেগেন্সবুর্গ শহরের খুব ভালো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো এইখানে একবার উড়িয়ে দেখব কেমন শহরটাকে দেখতে পাওয়া যায়। ড্রোনটাকে একবার সুইচ অন করে দিই। স্টার্ট নিয়ে নিচ্ছে। উপর থেকে কি অসাধারণ সুন্দর দেখতে আমার এই ছোট্ট শহর রেগেন্সবুর্গ। মাঝখান দিয়েই বয়ে চলেছে ইউরোপের বিখ্যাত ডানিউব নদী, আর বাঁদিকেই দেখতে পাচ্ছি গমের ক্ষেত। ড্রোনটাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অপারেট করা খুবই সহজ। এর মধ্যে রয়েছে অনেক সেন্সার্স আর সেফটি ফিচার্স, যাতে করে সামনে কোনো বাধা এলেই অটোমেটিক সেগুলি অ্যাভয়েড করে যেতে পারবে। এর ভিডিও কোয়ালিটিও অসাধারণ। ম্যাক্সিমাম 4K 60 ফ্রেম রেট পার সেকেন্ডে শ্যুট করা যায়, আর 45 মেগাপিক্সেল ফটোও তোলা যায়। এর মধ্যে অনেকগুলো ফিচার আছে, সেগুলো একে একে শিখব। অনেকটা দূরে দেখতে পাচ্ছি রেগেন্সবুর্গের আইকনিক চার্চ বা ক্যাথিড্রাল আর রেল ব্রিজ। মন করছিল ড্রোনটাকে সারাক্ষণই উপরে ওড়াই, কিন্তু ব্যাটারি বলল ওর জীবন প্রায় শেষের পথে, তাই অটোমেটিক রিটার্ন টু হোম বাটন অ্যাক্টিভেট হয়ে গেল। খুব মজা হলো খোলা আকাশে ড্রোন উড়িয়ে। এবার এটাকে নিয়ে যাব আমাদের সঙ্গে ইটালির ট্রিপতে, আর সেখান থেকেই পোস্ট করব ইতালির ভেনিস শহর আর ডলোমাইটস। সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন দ্য জার্মান বং ইউটিউব চ্যানেল।